আমার নবী ডাক দেয়া কয় জাবের ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়া'i নূরুন নাবিয়্যিক মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইথু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়্যুন ওয়ালা ইনসিয়্যুন ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালক হাত তুলে জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মোহাব্বতে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ জাবের কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চ্যালেঞ্জ করলাম এই হাদিসকে যদি কোনো মোল্লা যদি জাল প্রমাণ করতে পারো জীবনে স্টেজের ভিতরে উঠতাম না সুবহানাল্লাহ কোন মারহাবা জোরে কোন আমি যে হাদিস বলছি এই হাদিস যদি কোনো মোল্লায় যদি বলে যে এটা জাল প্রমাণ করতে পারে তাহলে এই স্টেজে উঠে আর আপনাদের সামনে বয়ান করব না এটা আমি ওয়াদা করে দিলাম রামদুনি মোড়ার জমিনে মারহাবা কোন আমার নবী ডাক দিয়া কয় ও জাবের শোনো 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 যখন আমার আল্লাহ জান্নাত বানান নাই জাহান্নাম বানান নাই আরশ বানান নাই কুরসি বানান নাই লৌহ কলম কোনো কিছু বানান নাই 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 কোনো কিছু নাই পানি নাই বাতাস নাই পর্বত নাই আসমান নাই জমিন নাই 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 যখন কোনো কিছু নাই ইয়াদুরু বিল কুদরতি হাইথু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়্যুন ওয়ালা ইনসিয়্যুন জিন নাই মানুষ নাই তখন আমার আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছে জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান বলেন রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে না মানিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান বলেন প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান জোরে রাহমাতাল লিল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর আমরা সেই মুসলমান কথা কোন ঠিক কিনা জুতা চুরি কইরা লাই কিতা
জুতা চুরি করি সেই মুসলমান নেই, কথা কয় না বাবা। জুতা চোর আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ওমা কথা কন না, আপনারা কি ডরান নাকি? এই সুদখোর আছে না নাই? সুদখোরের আযাব আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষখোরের আযাব আছে না নাই? সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোরের খুব জ্বলে, কথা কয় না। ঘুষখোরের বিরুদ্ধে কথা কইলে ঘুষখোরের খুব জ্বলে, কথা কন ঠিক কিনা? জ্বললে জ্বলুক, তোদেরকে জ্বালানোর জন্যই তো কই। কোরআনের ভিতরে যা আছে, হাদিসের ভিতরে যা আছে, এটা বলতে হবে। না বললে তো কিয়ামতের ময়দানে এটার জবাবদিহিতা করতে হবে, কথা কন ঠিক কিনা বাবা? এই জবান খুলে কন ঠিক কিনা? হায় রে আমার বাবা, কি দিয়া বুঝাইতাম নবীর শান যে কত মজা। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? কারণ আমরা সুন্নিরা ভালো কইরা জানি আমাদের মরণেও নবী লাগবো, কবরেও নবী লাগবো, হাসরেও নবী লাগবো, ফুলসিরাতেও নবী লাগবো, মিজানেও নবী লাগবো, আমরা জান্নাতেও নবীর সাথে থাকতে চাই। কে কে রাজি হাসেন? দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হায় রে আমার বাবা, আমার নবী বলে যাবে, তুমি আমাকে প্রশ্ন করেছো আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে। আমি নবী তোমাকে বলে যে যখন আমার আল্লাহ কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহর নূর থেকে আমি নবীর নূর সৃষ্টি করেছে। জোরে কইতে হইব সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া চশমা দিলেন ইশকের দরিয়া। আয় রে সময় যায়, পড়হ দুরুদ নবী মুস্তাফায় বাবা, পড়হ দুরুদ নবী মুস্তাফা। আয় গো সময় যায়, পড়হ দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া চশমা দিলেন ইশকের দরিয়া। আয় রে সময় যায়, পড়হ দুরুদ নবী মুস্তাফায় বাবা, পড়হ দুরুদ মুস্তাফা। আয় রে সময় যায়, পড়হ দুরুদ নবী মুস্তাফায়। ওই নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? ওই নবীর প্রেমের মালা গলায় পড়তে চাই কি চাই না? ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না রে বাবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর সীমানা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনি নবীকে যারা মানবে, আমি আল্লাহকে যারা মানবে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহকে যারা মানবে, আপনি নবীকে যারা মানবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ওই হাবিবুল্লাহর প্রেমিক গুলারে জান্নাতের ভিতরে দাখিল করব।
আল্লাহুম্মা আমিন কর। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতে চাই? মারহাবা বলেন। হায় রে আমার বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই হাবিব যারা আমার নবীকে ভালোবেসেছে, আমার হাবিবুল্লাহকে যারা মেনেছে, আমার হাবিবুল্লাহর সাথে যারা প্রেম করেছে, ওই প্রেমিক গুলারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করব, যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি এই হাবিবুল্লাহর প্রেমিক গুলারে কয়দিনের জন্য এই জান্নাতের ভিতরে রাখবো? কারণ নবীরে ভালোবাসা তারা জান্নাতের ভিতরে আসে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, খালিদিনা ফিহা, এই প্রেমিক গুলারে আমি জান্নাতের ভিতরে ঢুকাইছি তো ঢুকাইছি। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ এই প্রেমিক গুলারে জান্নাতের ভিতরে ঢুকাইছি তো ঢুকাইছি, আর জীবনে তাদেরকে বার করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝাইতাম বাবা? নবীকে ভালোবাসলে যে কত লাভ রে বাবা। নবীর প্রেমের মালা যদি গলায় পড়তে পারেন, আমার নবী আপনাকে কবরের ভিতরে বুকে টাইনা নিবে। কথা কোন ঠিক কিনা? নবীর সাথে দুশ্মনী করলে, নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে গুস্তাখি করলে সে কখনো নবীর শাফায়াত পাবে না। নবীর শাফায়াত সে পাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। কথা নাউযুবিল্লাহ কোন না বাবা, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আপনি আল্লাহকে যারা অমান্য করবে, আমি আপনি নবীকে যারা অমান্য করবে, আমি আল্লাহকে যারা অমান্য করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ফালামো। ওইসা কয় সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ কোন না বাবা, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে রসুলকে ভালোবাসলে জান্নাত, রসুলকে, রসুলের সাথে বেয়াদবি করলে, গুস্তাখি করলে, আমার আল্লাহ বললেন কি? তাদেরকে আমি জাহান্নামে ফালামো। কিসে ফালামো? আরো জোরে কোন কিসে ফালামো? এই জন্য রসুলকে আমরা জীবনের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হায় রে আমার বাবা, রসুলকে কেমন ভালোবাসতে হবে? আমার নবীর একজন সাহাবী ছিলেন তালহা ইবনে বারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তালহা ইবনে বারা আমার নবীকে কেমন ভালোবেসেছে। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারায় গেলেন, ওই তালহা আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখা তালহা পাগল পারা হয়ে গেছে। তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী আপনাকে বড় ভালোবাসি। আমার নবী বুঝে ফেলেছে এই পাগলটা আমার নবীকে ভালোবাসে। এইবার আমার নবী পরীক্ষা করার জন্য একটা কথা বললেন। আমার নবী কয়, তালহা, ও তালহা, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। জোরে কর না বাবা সুবহানাল্লাহ। তালহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি আপনাকে বড় ভালোবাসি। আমার নবী কয়, তোমাকে আমি যা করতে বলবো তুমি কি তাই করবানি? কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অর্ডার দেন, সেইটা মঞ্জুর হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে ওয়াদার দেন, আমি তালহা ইবনে বারা সাথে সাথে সেটা পালন করে ফেলবো। এইবার আমার নবী পরীক্ষা করতেছেন। পরীক্ষাটা হইল, আমার নবী বললেন, তালহা, ও আমার তালহা, এই যে সামনে দেখতাছো একটা তরোয়াল দেখা যায়, এই তরোয়ালটা তুমি হাতে লও, হাতে লইয়া একটা দৌড় দিবা, তোমার বাড়িতে গিয়া তোমার বাবা আমাকে কতল করে আসবা। সুবহানাল্লাহ, জোরে কন না সুবহানাল্লাহ। তোমার বাবা মাকে কি করে আসবা? কতল করে আসবা। তালহা যখন এই কথা শুনছে, সাথে সাথে তরোয়ালটা হাতে লইয়া সে এমন একটা দৌড় দিছে, আমার নবী কয়, তালহা, ও তালহা, আমি নবী তোমাকে পরীক্ষা করলাম, আমি নবী তোমাকে পরীক্ষা করলাম, দেখলাম তুমি আমি নবীকে কেমন ভালোবাসো। ও আমার তালহা, আয় 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 আমার দিকে আয়, তুই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। ও তালহা, তুমি আমার বুকে আসো, আমি তোমারকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় A+ পেয়েছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, তালহারি, আমি নবী তো আত্মীয়র বন্ধন ছিন্ন করার জন্য আসি নাই, আমি নবী তো ছেলেরে দিয়া বাপের কল্লা ফালানোর জন্য আসি নাই, আমি নবী তো আত্মীয়তা ছিন্ন বন্ধ করার জন্য আসি নাই, আমি নবী এসেছি আত্মীয়র সাথে আত্মীয়কে মিলায়া দেওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এবার বাবা মার ওই তালহা আসলো, আমার নবীকে ভালোবাসা ওই তালহা কি প্রতিদান পাইলো জানার দরকার আছে না নাই রে বাবা? ওই তালহা আমার নবীকে ভালোবাসা কি প্রতিদান পাইলো? হঠাৎ করে তালহা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেল, তালহা বাড়িতে মৃত্যু শয্যায় সে চলে গেল, মৃত্যুর কাছাকাছি তালহা চলে গেল। এইবার আমার নবী যেই মাত্র শুনলো, সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়ি চলে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, তালহারি, ও তালহা, তোমার কি হয়েছে? তোমার অবস্থা তো বেশি ভালো না, তুমি তো মনে হয় অল্প দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবা। আমি তোমাকে বলে যাই, তোমার পরিবারকে বলে যাই, ও তালহার পরিবারেরা আমার সামনে আসো, আমি তোমাদেরকে ওসিয়ত করি, তালহা যদি মারা যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী তালহার জানাজার নামাজ পড়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল যদি কোন সাহাবীর জানাজা পড়ায় বা কোন আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়ায়, তার কোনো চিন্তা আছে? কথা কয় না, চিন্তা আছে? কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ পড়ে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ওই রহমাতাল লিল আলামিন বলে, ও আমার তালহা, ও তালহার পরিবারেরা, তালহা যখন মারা যাবে আমাকে তোমরা জানাইবা, আমি তালহার জানাজার নামাজ পড়াবো। আমার নবী পরিবারের সাথে কথা বলে চলে গেলেন। এইবার তালহা ডাক দিয়া বলে, ও আমার পরিবারের সদস্যরা রে, আয় 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 আমার কাছে আয়। আমার নবী বলেছে, আমি তালহা যদি মারা যাই তাহলে আমার নবীকে জানাইতে, তবে আমি তালহা একটা ওসিয়ত করে যাই। কয়, তোমার আবার কি ওসিয়ত? এবার তালহা কয়, ও আমার পরিবারের আরে,
আমি তালহা একটা ওসিয়ত করব। কয় বলো তোমার ওসিয়ত আমরা শুনতেছি। কয় আমি তালহা তোমাদেরকে বলি, আমি হয়তোবা আর দুনিয়াতে থাকবো না, আমি হয়তোবা চলে যাব, তবে তোমাদেরকে একটা কথা বলি, আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীকে তোমরা খবর দিও না। যদি আমি তালহা দিনে মারা যাই তাহলে আমার নবীকে তোমরা খবর দিবা। জুড়ে বলুন না বাবা সুবহানাল্লাহ। তালহার পরিবার ডাক দিয়া কয়, ও তালহা, তুমি এটা কি কথা বললা রে তালহা? আমার নবী তো বলেছে তুমি মারা গেলে তোমার নবীকে খবর দেওয়ার জন্য, তুমি কেন এই কথা বলতাছো? এবার তালহা কয়, আমার পরিবারের দলেরা নেই, আমি কেন এই কথা বলছি তোমরা জানোনি? কারণ আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে কত দূর আমার বাড়ি, কিন্তু এই মধ্য পাড়ায় হইল ইহুদি পাড়া, কাফের বেঈমানদের পাড়া। তারা আমার বাড়ির মধ্যখান অবস্থায় তাদের বাড়িগুলা, কাফেরদের বাড়িগুলা। আমার নবী যদি আমার মরার খবর পাইয়া রাত্রে দৌড়াইয়া ছুটে আসে, আর যদি কাফেররা আমার নবীকে যদি আঘাত করে, তাহলে আমি মারা যাওয়ার পর আমি আমার রবের কাছে কি জবাব দিব? আমার মাওলা যদি আমাকে জিজ্ঞাসা করে, তালহা আমার নবী তোর জানাজার নামাজ পড়াইতে আইয়া কাফেরদের হাতে আঘাত খাইছে, তাহলে তো আমি আল্লাহর দরবারে ফেসে যাব। না 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 না, তোমরা এটা কইরো না। তোমরা আমি রাত্রে মারা গেলে নবীরে জানাইও না, দিনে মারা গেলে নবীরে জানাইও। এই পাগলটা কেমন পাগল! আমার আল্লাহ এই পাগলের মরাটা রাত্রেই কবুল করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রে মরে গিয়েছে, ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে। এইবার আমার নবী তো জানে না, তালহার পরিবারও আমার নবীকে জানায় না, রাত্রেই কাফন করে কবরস্থ করে দিয়েছে। এইবার আমার নবী দিনের বেলায় তালহার মরে যাওয়ার খবর পাইয়া দৌড়ায়া তালহার কবরের কাছে চলে গিয়েছে, রওজার কাছে চলে গিয়েছে, মাজারের কাছে চলে গিয়েছে। এইবার আমার নবী চোখের পানি ফেলা আর ডাক দিয়া বলে, কেন তোমরা আমারে রাত্রে জানাইলা না? কেন তোমরা আমাকে রাত্রে জানাইলা না? এইবার তালহার পরিবারেরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে রাত্রে জানাই নাই, কারণ তালহা আমাদেরকে ওসিয়ত করেছে ইহুদি পাড়া দিয়ে আপনি আসবেন, ইহুদিরা যদি আপনাকে আঘাত করে, এই আঘাত করার ভয়ে তালহা আমাদেরকে ওসিয়ত করেছে আপনাকে না জানানোর কারণে, না জানাইতে। এইবার আমার নবী বুঝেছে তালহা যে আমার নবীরে কত ভালোবাসে। দেখেন নবীকে ভালোবাসলে কি প্রতিদান পাওয়া যায়। এইবার তালহার কবরের পাশে দাঁড়ায় আমার নবী এমন একটা দোয়া করছে রে বাবা, যে দোয়া আর নবী কারো জন্য করে নাই। চিৎকার দিয়ে কন্যা বাবা সুবহানাল্লাহ। আরো জোরে বল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, তালহার সাথে তুমি আল্লাহ দেখা কইরো গো আল্লাহ, এমন যেন হয় গো আল্লাহ তালহা তোমাকে দেখে হাসতেছে আর আপনি আল্লাহ তালহাকে দেখে হাসতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ মাওলানা রায়হান রেজা আল-আবিদি সাহেব, মারহাবা পড়ে।
তাহলে রসুলকে তালহা ইবনে বারা ভালোবেসেছেন। ভালোবাসার কারণে আমার রাহমাতাল লিল আলামিন তালহার কবরের পাশে গিয়ে বলেছে, ওগো আল্লাহ, এমন যাতে হয় আপনি তালহাকে দেখে হাসতেছেন, তালহা আপনি আল্লাহকে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে রসুলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। আরে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা। একটু মহাব্বতে বলেন বাবা, নবীজি আমাদেরকে দেখতেছে, সেই বিশ্বাস আপনাদের আসেনি? একটু হাতটা নাড়িয়ে বলেন, পতাকা বানিয়ে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকা রাজি। মারহাবা কোন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একদিন একটা আশ্চর্যকর ঘটনা দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমি একদিন একটা আশ্চর্যকর ঘটনা দেখেছি। আমার নবী কয়, চাচা যান, কি আশ্চর্যকর ঘটনা আপনি দেখেছেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তখন ছোট ছিলেন, আপনি তখন শিশু ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইলাম আপনি দোলনার ভিতরে দুলতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখলাম আপনার শাহাদাত আঙ্গুলে দিয়ে, আপনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়। গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যেদিন নবী আসিলেন এই না দোহরায়, জান্নাত থেকে খাদেম আসে মা হাওয়ায়। বিবি আসিয়া ও মরিয়ম আসে, বিবি
আসিয়া ও মরিয়ম আসে, আরে সাথে আসে হাজেরায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় পড়েন, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে, আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় বাবা, গায়বী খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিব খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। বলেন আসসালামু আলাইকুম ইয়া হাবিব খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। ওরে আমরা তোমার পোষা গোলাম, হায় হায় আমরা তোমার পোষা গোলাম, বান্দা রাইখো প্রেম সুতায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় পড়েন, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে, আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় পড়েন, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, হায় হায় গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, হায় হায় আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া, ওই দেখাইতে নূরের জ্যোতি, হায় হায় দেখাইতে নূরের জ্যোতি, আমার দেহ মন নবী, আমার দেহ মন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, ওই শুনাইলেন কুরআনের বাণী, হায় হায় শুনাইলেন কুরআনের বাণী, আমার দেহ মন নবী, আমার দেহ মন নবী, আমার দেহ মন। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ।
তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাবা অনেক দূরওয়ালা আয় রে হে আমার বুকে আয় মোহাম্মদ মদনী ওয়ালা আয় রে হে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর আশিকেরা শান্তি দাও মোর কোলে জয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 তোমারে না দেখলে আমার গোরে হে রয় না মোহন রে তোমারে না দেখলে আমার গোরে হে রয় না মোহন রে তুই আমার জীবন রে দয়াল তুই আর জীবন তুই আমার জীবন রে বাদশা তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 तुम्हारा हमार ভালোবাসা জানে হে সব জানা তোমারা আমার ভালোবাসা জানে সব জানা মারহাবা আল্লাহ 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 ইয়ন্দের চোখের মোহনী তুমি সাদরা রে অন্ধের চোখের মোহনী তুমি সাদরা মোহন রে তুই আমার জীবন রে দয়াল তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 নগরে বন্দরে গোরে পাইতে হে তোর শোভন মারহাবা নগরে বন্দরে গোরে পাইতে হে তোর শোভন মারহাবা এই রায়হানে সদাই তোমার দিওয়া আহানা রে দোয়া ও হয়াল রে তুই আমার জীবন মুর্শিদ তো হয়া আর জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন মুর্শিদ তো হয়া আর জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে বাদশা তো হয়া আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আমার আহমেদ শানি আইব গো আমার মুর্শিদ কেবলা আইব গো আমার বাগদাদি হুজুর আইব গো রে তো সিংহা সোনে গো রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ
আইলে আমার পানের মুর্শিদ মারহাবা, আইলে আমার পানের বেদশা আশায় রইলাম চাইয়া গো, হৃদ সিংহ শোনে গো রাখিব মারহাবা। আমার মুর্শিদ চান্নে আইব গো, আমার দয়াল চান্নে আইব গো, হৃদ সিংহ শোনে গো রাখিব। ফানা ফানা জোরে এই হা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে হা ডাইছে যেজন তাহার অন্তর যায় জো লিয়া গো, তাহার অন্তর যায় জো লিয়া গো। মুর্শিদ রে হা ডাইছে যেজন তাহার অন্তর যায় জো লিয়া গো, তাহার অন্তর যায় জো লিয়া গো। মন চাইলে দিও দেখা গো মারহাবা, মোহন চাইলে দিও দেখা নীর হলে শিয়া গো, হৃদ সিংহ শোনে গো রাখিব মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইয়া হাজার যাইবার কাহলে লইয়া যাইবা নিয়ে, তোমার গায়ের ছিঁড়া জামা, তোমার গায়ের ছিঁড়া জামা পরাই দিওয়ানে মুর্শিদ কইয়া হাজার যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা। আই হা আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ একদিন চলে যাব অনেক দূরেতে, সেদিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো হইয়া আমার পাশে, দয়াল থাইকো হইয়া আমার পাশে। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির কলমা খানি, নবীজির কলমা খানি পড়াই দিওয়ানি মুর্শিদ কইয়া হাজার যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। لا